টক মিষ্টি জাল জলপাই আচার। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আজকে মজার একটি আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আচার প্রেমিকটা তারা অনেক বেশি পছন্দ করবে, অনেক বেশি ভালো লাগবে। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিটা দেখার জন্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। যেহেতু এটা চাটনির মতো হবে, চাটনি আচার টক মিষ্টি জাল থাকবে। এখন এটাকে ভালোভাবে ভেঙে তারপর রান্না করব। সরিষার তেল বা রান্নার তেল 2 তেল দিয়ে কিন্তু রান্না করা যায়। অনেকে হয়তোবা আমরা ভাবি যে সরিষার তেল ছাড়া আচারই হবে না। অবশ্যই হবে, রান্নার তেল দিয়েও আচার তৈরি করা যায়। তবে সরিষার তেলের গুণাগুণ যেহেতু বেশি আর শরীরের জন্য অনেক বেশি উপকার করে, আবার সরিষার তেল আচার থেকে উঠিয়েও কিন্তু যেকোনো ভর্তা বা তরকারিতেও চাটনি হিসেবে খেলে ভালো লাগে। সেজন্য সরিষার তেলের ফ্লেভারটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমি বেশিরভাগ আচার কিন্তু রান্নার তেল দিয়ে তৈরি করি। আজকে সরিষার তেল 1.5 কাপ দিয়ে তৈরি করব। প্রথমে 1/2 কাপ পরিমাণ দিয়েছি, 3 ধাপে তেল দেব। তাহলে আচারটা বেশিদিন দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, আবার খেতেও ভালো লাগবে। 1/2 কাপের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। 5 ফোড়ন ভেজে নিচ্ছি, ফ্লেভারটা যেন বেশি আসে। তারপর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা যখন একটু ভালো ফ্লেভার বের হবে বা রসুনটা ভাজা ভাজা হবে, তখন ভাঙা জলপাইগুলি দিয়ে দিচ্ছি। জলপাইটাও তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপর একে একে অন্য উপকরণগুলি দিয়ে দেব। আচার কম বেশি সকলেই পারি। যেহেতু জলপাইয়ের সিজনে প্রচুর পরিমাণে আচার আমরা অনেকে সংরক্ষণ করি, জলপাই আস্তটাও সংরক্ষণ করি। তো সবাই আমরা জানি, তারপর রেসিপিটা শেয়ার করছি। আমি লাল মরিচ ভাজাটা দিয়েছি, আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। এখানে আবার তেল দিয়েছি, 1/2 কেজি পরিমাণ গুড় দিচ্ছি, আবার 1/2 কেজি চিনিও দিব। 2 কেজির সঙ্গে 1 কেজি যদি আপনি মিশিয়ে দিতে পারেন গুড় চিনি সমন্বয়ে, বা যে কোনো একটা 1 কেজি দিবেন, দেখবেন তার খাবার টেস্টটা একবারে পারফেক্ট আসবে আর অনেক বেশি মজা লাগবে। ভিনেগার, তারপর তেজপাতা, লং, এলাচ, দারচিনি আর স্বাদ মতো অবশ্যই লবণ দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। ফ্লেভারের জন্য লং, এলাচ, দারচিনিও দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। 5 ফোড়ন আস্তটাও দিয়েছি তেলের মধ্যে, আবার গুঁড়াটাও দিয়েছি। এখানে 2 কেজি জলপাইয়ের সঙ্গে আপনি যদি আস্ত গুঁড়া দিতে চান তাহলে 8 চামচ দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। এখন দিয়ে নিচ্ছি চিনি। চিনি পরিমাণ যত বেশি দিবেন ততই কিন্তু কালারফুল হবে, খয়েরি করে কালার আসবে। আবার 1/2 কাপ পরিমাণ তেল দিচ্ছি। 3 ধাপে তেল দিলে কি হবে, ধাপে ধাপে যখন আপনি নাড়া দিবেন, ভাজবেন, রান্না করবেন, তখন এটা আরও বেশি ফ্লেভার বের হবে আর আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন একবারে চাটনি চাটনি কালার চলে আসছে, তবে অনবরত নেড়ে ছেড়ে মাঝারি আছে, স্লো আছে, এরকম কমিয়ে বাড়িয়ে আপনাকে আচারটাকে জাল করে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আরও অল্প পরিমাণ চিনি দিচ্ছি। চিনি দিলেই কিন্তু দেখবেন অনেকটা পানি ছাড়ে, আবারও জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। যত পরিমাণ চিনি দিবেন তত মিষ্টি বাড়বে আর কালারটা সুন্দর আসবে। অনেকে আছে টক আচার খেতে পছন্দ, টক আচার খেলে শুধু গুড় দিবেন, কালারটা সুন্দর আসবে। দেখুন নাড়তে নাড়তে আরেকটু চেক করে নিচ্ছি মিষ্টি, জাল সব কিছু ঠিক আছে কিনা। গুঁড়া মরিচও কিন্তু দিয়েছিলাম 2 চা চামচ পরিমাণ। জাল যেমন পছন্দ সেভাবে দেবেন। জাল অনেকে কম খায়, অনেকে বেশি খায়, রুচি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আচার কারা কারা পছন্দ করেন আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন। কেমন রেসিপি আর টিপস পেতে চান অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনার কমেন্টে জানাবেন। কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন লাগলো আজকে আচার রেসিপিটা আপনারা যদি কমেন্টে জানান, আশা করছি আমারও অনেক বেশি ভালো লাগবে। আচার দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।